আজকে একটা খবর হচ্ছে এই যে আগের দামেই বিদ্যুৎ পেতে যাচ্ছেন নিম্ন আয়ের গ্রাহকেরা। আবারও বলি, এখন তো 20% বা 18% বাড়লো দাম, কিন্তু আগের দামে, এই দাম বৃদ্ধির আগে যে দামটা ছিল সেই দামেই বিদ্যুৎ পাবেন নিম্ন আয়ের গ্রাহকেরা। এই খবরটা দেখে আমার মনে পড়লো, কয়দিন আগে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়। থালাপতি বিজয় তামিলনাড়ুর হচ্ছে একসময়ের নায়ক। তিনি নির্বাচিত হবার পর প্রথম যে ঘোষণাটা দেন তাতে বলা হয়েছে যে রাজ্যের সাধারণ মানুষ 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাবেন। এটা একটা যুগান্তকারী ঘোষণা হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখন এখানে বাংলাদেশে অসম্ভব, এটা আমরা কল্পনা করতে পারি না। কিন্তু এটাও কি কল্পনা করতে পারি যে বিদ্যুতের দাম বেড়ে গেল, তখন বলা হচ্ছে নিম্ন আয়ের গ্রাহকরা আগের দামই পাবেন। এটা অনেকটা ওই থালাপতি বিজয়ের মতনই। থালাপতি বিজয় যেই বিদ্যুতের সুবিধাটা দিয়েছেন গরিব মানুষের জন্য, অনেকটা তেমনই। অর্থাৎ এই বাড়তি বিদ্যুতের যেই বোঝা, সেটা নিম্ন আয়ের মানুষকে বহন করতে হবে না। এখন এইটা কিভাবে সম্ভব? নিম্ন আয়ের মানুষকে বাড়তি দাম থেকে রেহাই দিতে আবাসিকের প্রথম শ্রেণীর গ্রাহকদের জন্য বাড়তি দাম থাকবে না, আগের দামেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন তারা। এইটা আমি জানি না, এটা আমার কাছে বেশ জটিল মনে হচ্ছে। কে নিম্ন আয়ের মানুষ আর কে নিম্ন আয়ের মানুষ না, এটা নির্ধারণ কিভাবে হবে? এটা যদি নির্ধারণ করা যায় খুব ভালো। গতকাল বুধবার পাইকারি এবং খুচরা দুই পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো হয়। এ কারণে বাড়তি দামের চাপ পড়বে সব শ্রেণীর গ্রাহকের উপর, বাদ যাননি গ্রামের প্রান্তিক এবং নিম্ন আয়ের বিদ্যুৎ ব্যবহারকারীরা। এখন এটা হইতে পারে যে গ্রামের মানুষ, পল্লী বিদ্যুতের দামটা আর বাড়লো না, মানে গ্রামের যে বিদ্যুৎটা হয় এরকম ভাবে যদি জোন ভাগ করে করা হয়, সেটাও খুব হবে না। কারণ এখন তৃণমূলেও কিন্তু পল্লী বিদ্যুৎ পান এমন আছে অবস্থাপন্ন মানুষরা। তো এই বিভাজনটা যদি করা যায়, কিভাবে করবে সরকার জানে, এটা ভালো হবে। তাহলে এই চাপটা পড়বে না এবং এটা নিয়ে শোরগোল উঠবে না। শোরগোল কে করলো কি করলো না বড় কথা না, বড় কথা হলো সাধারণ মানুষ, গরিব মানুষকে একটা রিলিফ দিতে হবে। দেখেন, ভারতেও এই মমতা বলেন বা বিজেপি বলেন, তারা কিন্তু ক্ষমতা নিয়েই সাথে মানে প্রথম চিন্তা করে গরিব মানুষের জন্য কল্যাণমূলক কি কি কাজ করা যায়। বাংলাদেশে তারেক রহমানও বিজয়ী হবার পর, মানে বিজয়ী হবার আগে থেকেই ওই যে ফ্যামিলি কার্ড, এলপিজি কার্ড, প্রবাসী কার্ড, এই সবগুলো কিন্তু কল্যাণমূলক কর্মসূচির অংশ। এগুলো চিন্তা করে এবং বিদ্যুৎটা যেহেতু খুবই একটা স্পর্শকাতর বিষয়, তো এই ক্ষেত্রে যদি এটা বাস্তবায়ন করতে পারে, তাহলে আমি মনে করি যে এইটা চাপে থাকা মানুষ কিছুটা রেহাই পাবে। দর্শক।